হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পুরী ব্লগ। আমরা ভাইফোঁটার পরের দিন 24 তারিখ শুক্রবার আমাদের ট্রেন ছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে বিকেল 5টা 12-তে হাজারদুয়ারি ছিল। আর আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে পুরী। পুরী আমরা পৌঁছানোর পরে সেদিনকে আমাদের ট্রেনটা আমাদের একটু লেট ছিল। লেট থাকার কারণে আমরা গিয়েছিলাম স্নান করতে সমুদ্রে। তারপরে সমুদ্রে স্নান করার পর আমরা গিয়েছিলাম, মজা করেছিলাম। তারপরে আমরা কটা ছবিও তুলেছিলাম। আর সেখানে আমরা এই যে উটটা দেখতে পাচ্ছ, এই উটের আমরা চড়েছিলাম। আমি ছিলাম, এটা আমার হাজব্যান্ড, তারপরে আমার বোন চেপেছিল। আমি প্রথম দিন চাপিনি, কারণ আমার খুব ভয় লাগছিল। তো ওরাই চাপলো, আমাকে বললো ভিডিও করে দে, আমি ভিডিও করে দিয়েছিলাম। তো খুব ভালো লাগছিল দেখে, কিন্তু আবার খুব ভয়ও লাগছিল, খুব মজাও লাগছিল, আনন্দও লাগছিল। ইচ্ছে জাগছিল চাপার, কিন্তু খুব ভয় লাগছিল। যাই হোক, তারপরে এখানে দেখো সমুদ্রে আমার বোন বললো কটা ভিডিও করে দে, তো ওকে কটা ভিডিও করে দিচ্ছিলাম। খুব ভালো লাগছিল। একটু বেলা হয়ে গেছিলো, কিন্তু খুব মজা করছিলাম আমরা। তারপরে দেখো এই যে ছবিতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ভাই আর আমার ভাইয়ের বউ। ওরাও গেছিলো আমাদের সাথে। তো বললো যে দিদি আমাদেরও কটা ছবি তুলে দাও। তো ওদেরকে আমিও ছবি তুলে দিয়েছিলাম। তারপরে শেষের দিকে আমি বললাম আমাকেও কটা ছবি তুলে দে। তখন বোন আমাদের ছবি তুলে দিয়েছিল। এই যে বোনের একটা ছবি দেখতে পাচ্ছ। তারপরে এই যে স্নান করছিলাম। এই ছবিগুলো যে কখন তুলেছে আমি নিজেও জানি না। তারপর দেখো আমরা পুরী, এবার দেখতে পাচ্ছ আমরা পুরীতে স্নান করার পর পুজো দিতে গেছিলাম। আমি, ভাই, বোন ছিল। তো আমরা সবাই গেছিলাম। এই ছবিগুলো আমাদের তুলে দেওয়া হয়েছিল। তারপরে এই যে বর বললো আমাকে ছবি তুলে দাও, ছবি তুলে দিলাম। নানানভাবে পোজ দিচ্ছিল যে এইভাবে ছবি তুলে দাও। অবশ্য আমি তুলিনি ছবিগুলো, আমার বোন তুলে দিয়েছিল ছবিগুলো। তারপরে এই দেখো ওদের আমি ছবি তুলে দিলাম, বললো আমাদের একসাথে তুলে দিই ছবি। তো এই যে একটা করে আমি ছবি তুলে দিচ্ছিলাম। এটা আমাদের সেলফি ছিল, সবার একটা নাও। তারপরে এই যে বরকে একটা তুলে দিয়েছিলাম। আর আমাদের সাথে জয়েন করেছিল আমার এক বান্ধবী, তার হাজব্যান্ড, ছেলে, তারও আবার একটা বান্ধবী, হাজব্যান্ড আর ছেলে ছিল। এবার হচ্ছে আমাদের পুরীর নেক্সট ডে, পরের দিন, সেকেন্ড দিন ছিল যেটা। তো সেখান থেকে আমরা সূর্য উদয় যেটা বলে ওটাকে দেখার পর তারপর আমরা সকাল সকাল রওনা হয়েছিলাম। সকাল বেরিয়ে গেছিলাম, সকাল ওই মোটামুটি 8টা নাগাদ সকাল, সাইট সিন ঘুরতে। তো সেখান থেকে আমাদের এটা কোণারক মন্দির দেখতে পাচ্ছ। তো এইখানে আমরা গেছিলাম। তারপরে এই যে ছবি তোলা হয়েছিল। এই যে 10 টাকার নোটের যে পেছনের চাকাটা দেখতে পাচ্ছ, সেম এই জিনিসটা কোণারক মন্দিরের এখানেই ছিল। তো সেখান থেকে এই ছবিটা দেখি একটা ছবি তুলতে বলেছিল, তো তুলে দিয়েছিলাম আমি ছবি। তারপর বললো যে আমাকে কটা ছবি তুলে দাও, তো ছবি তুলে দেওয়া হয়েছিল। তারপর আমরা গেছিলাম এটা ভুবনেশ্বরের, এটা কটা ছবি আমিও তুলে নিয়েছিলাম। আচ্ছা, এরপর যেটা দেখছো এটা হচ্ছে ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির। তো সেখানে দুটো ছবিও তুলে নিয়েছি। আর আমরা ওখানে জুতো, মোবাইল সব জমা করে আমরা ভেতরে দর্শনও করে এসেছি ভগবানের। তো তারপরে আমরা ওখান থেকে রওনা হয়েছিলাম নন্দনকানন যাওয়ার জন্য। তো সেখানে আমার হাজব্যান্ড বললো যে আমাকে একটা বাসায় একটা ছবি তুলে দাও। তো সেখানে আমি ছবিও তুলে দিয়েছি। আচ্ছা, এরপরে এটা গেছিলাম লোকাল সাইট সিন, পুরীর কাছাকাছি, যেখানে আমরা একটা সবাই মিলেই গেছিলাম। সেখানে একটা বুদ্ধ টেম্পল ছিল। তো সেখানেই আমরা ছবিগুলো তুলে দিয়েছিল আমাদেরকে। আচ্ছা, তারপরে আমরা গেছিলাম, এটা সেই বুদ্ধ টেম্পলটা, একটু দেখে নাও তোমরা, ভেতরে হচ্ছে এটা ঠাকুর। ছবি তোলার পর তারপরে এখানে দেখতে পাচ্ছ এটা বলছে গুপ্ত বৃন্দাবন। তো সেখানেই গেছিলাম। এই যে হনুমানজি, অনেক ছবি ছিল। খুব ভালো লেগেছে এই জায়গাটা আমার, খুব সুন্দর। তারপর দেখো এখানে হচ্ছে এটা মাসির বাড়ি,
জগন্নাথ দেবের মাসির বাড়ি, সেখানেও গিয়ে যাওয়া হয়েছিল। তারপর আমরা গিয়েছিলাম, এটা হচ্ছে পিসির বাড়ি। এখানে আমাদের ঢুকতে 10 টাকা করে নিয়েছিল পার হেড। তো আমরা ছিলাম 9 জন। তো টিকিটটা কাটার পর আমরা ভিতরে গিয়েছিলাম। তো সেখানে আমাদের ফোন অ্যালাউ ছিল না বলে সেখানকার ভিতরে আমরা কোনো ছবি আমরা নিতে পারিনি। তারপরে যখন আমাদের সাইট সিন দেখানোর পর তারপর আমরা একটু বিকেলের দিকে বেরিয়েছিলাম, সমুদ্রের কাছে যে দোকানগুলো একটু ঘুরতে গেছিলাম দোকানে। তো সেখানে গিয়ে শঙ্খ দেখছিল আমার বোন, সে একটা শঙ্খ নিয়েছে। তারপর এই যে আমরা একটু ঘুরলাম। তারপরেও খুব ইচ্ছা একটা জাগছিল যে সন্ধ্যার দিকে আমি উঠে চেপেছিলাম। সাথে বোনও ছিল, হাজব্যান্ডও ছিল, আর আমার একটা বান্ধবীর ছেলেও ছিল। একসাথেই চেপেছিলাম, যেহেতু ভয় লাগছিলো তো সবাইকে নিয়েই চেপেছিলাম। তারপর সমুদ্রের ধারে বললাম আমাদের দুটো ছবি তুলে দাও। তারপরে আমার বান্ধবী আমাকে ছবি তুলে দিয়েছিল। তারপরে বোনের সাথেও বললাম আয় একসাথেই ছবি তুলি, একসাথে ছবিও তুললাম। দেখো ছবি তুলেছি। তারপরে দেখো পাশে যেটা আছে এটা আমার বোন, অনেক আগেই বলেছি। আর তোমরা এখন যেটা দেখছো সেটা হচ্ছে ভগবান শিব। এখানে একজন মানে আমাদের মতনই একজন সাধারণ মানুষ এটাকে তৈরি করেছে। এত সুন্দর দেখতে, এত সুন্দর, আমাদের খুব ভালো লেগেছে। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমাদের হোটেলে যেটা নিয়েছিলাম সেই হোটেলের মধ্যে আমরা ভোগ খাচ্ছিলাম, আমাদের ভোগ দিয়ে গেছিলো। তো আমরা সব বান্ধবী মিলে সবাই মিলে ভোগটা করা হয়েছিল, তো দিয়ে গেছিলো আমাদের ঘরেই। তো আমরা সবাই মিলে এই ভোগটা দেখো খেয়ে নিচ্ছি। ভোগের মধ্যে অনেক রকম কিছুই ছিল, দেখে নাও তোমরা একটু।